হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মনোজ কর্মকার আর তোমরা দেখছো স্কাই বেঙ্গলি ব্লগ। আবারও বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিওর খোঁজে। আজকে যাব শ্রীকৃষ্ণনগরী সে দ্বারকা। তো কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি খাওয়া দাওয়া করছি, সম্পূর্ণ তথ্য থাকবে ভিডিওতে। তো আমাদের ট্রেন আছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। সেই ট্রেনে করে আমরা যাব প্রথমে শিয়ালদা থেকে আমরা যাব শালিমার, কেননা কুইকলি সুপারফাস্ট যেটা ওখা এক্সপ্রেস আছে সেই ট্রেন ধরে আমরা যাব দ্বারকা। ওটা সপ্তাহে একদিনই চলে, প্রত্যেক মঙ্গলবার। আর আজকে হচ্ছে শুভ অষ্টমী। তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি লালগোলাটা স্টেশনের উদ্দেশ্যে। তো চলো আমরা এই স্টেশনে যে কথা হচ্ছে। এই হচ্ছে লালগোলা স্টেশন। আমরা এখন স্টেশনের ভিতরে যাব। আমাদের ট্রেন আছে 9:25 আর এই হচ্ছে লালগোলা স্টেশন। এই যে আমার ছেলে আকাশ, আর এটা হচ্ছে লালগোলা রানাঘাট প্যাসেঞ্জার। এরপরেই ঢুকবে লালগোলা শিয়ালদা। আর এই হচ্ছে লালগোলা স্টেশনের ভিতরের দিক। এখন পুরোটাই ফাঁকা। এই যে আকাশ, চলো ট্রেন আসুক তো কথা হচ্ছে। এই হচ্ছে লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। আমাদের ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর আমাদের কামরা হচ্ছে S1। এই যে আকাশ ট্রলি নিয়ে যাচ্ছে। এ হচ্ছে আমাদের সিট 11, 13, 14। এই যে এই সামনে পড়েছে। আর এই হচ্ছে আমাদের সিট। এখন বসে যাবো। একবার দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে লালগোলা স্টেশন। আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে। একবার এক টাইমে ছেড়েছে 9:25। আমরা এখন শিয়ালদা স্টেশনে পড়েছি। একটা আমাদেরকে নামাচ্ছে। আর এখন আমরা যাব স্টেশনের বাইরে। ওখান থেকে গাড়ি করে আমরা যাব শালিমার। চলো আগে কিছু দুপুরে লাঞ্চটা করে নেই, তারপরে যাব শালিমার স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার। আর আমরা এখন নেমে পড়ছি। রাইট টাইমে ট্রেন নেমেছে 3:15-তে। এই হচ্ছে এই ট্রেন। চলো এবার স্টেশনের বাইরে যাই। এই হচ্ছে আমাদের উবের। এই গাড়ি করে আমরা এখন শিয়ালদা থেকে এলাম শালিমার। আর এই সামনে হচ্ছে শালিমার স্টেশন। আর এখান থেকে আমাদের রাতের ট্রেন আছে। এই যে এই হচ্ছে শালিমার স্টেশন। রাত্রেকার ভিউ খুব সুন্দর লাগছে রাত্রেবেলায় এই শালিমার স্টেশনটা। আর আমার ট্রেন হচ্ছে 22-906 শালিমার ওখা সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাত্রি 8:20 ছাড়বে এই শালিমার স্টেশন থেকে। তো আমরা এখন স্টেশনের বাইরে এলাম, একটু টিফিন করব। টিফিন করে যেহেতু 8:20 ট্রেন, তো তারপরে আমরা ট্রেনের উপর খাওয়া দাওয়া করব। আর এই হচ্ছে শালিমার স্টেশন। একবারে দ্বারকাতে পৌঁছাবে ধরলেন দুরাত্রির পর। মোটামুটি 46 থেকে 47 ঘন্টা সময় লাগবে দ্বারকা যেতে। তো চলো একবার এই স্টেশনের বাইরে যাই, মানে স্টেশনের ভিতরে যাচ্ছি, তো কথা হচ্ছে আমার। আর এই হচ্ছে ভিউ। এই হচ্ছে শালিমার স্টেশন। জাস্ট ভিড় দেখো, জাস্ট ফাটাফাটি ভিড়। বেশিরভাগই এখান থেকে মানে লং ট্যুর যায়, তো তার জন্য এখানে এতটা ভিড়।
আর এ হচ্ছে শালিমার স্টেশন। সব দূরপাল্লার ট্রেন এখান থেকে বেশিরভাগ যায়। আর প্রচুর ভিড়। আর এই যে আকাশ, আমাদের 8টা বেজে 20 মিনিট ট্রেন আছে, মানে শালিমার থেকে ওঠা, মানে দুয়ারকা পর্যন্ত। তো চলো ট্রেন আসুক, তো দেখাচ্ছি আবার। এই হচ্ছে শালিমার ওখায় কুইকলি এক্সপ্রেস, এটা সপ্তাহে মঙ্গলবার চলে। আমাদের শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এই হচ্ছে আমাদের কামরা S3, এখন ভিতরে যাব। এই হচ্ছে আমাদের সিট, একটা লোয়ার, একটা মিডিল, একটা আপার। এই যে আকাশ বসে আছে। এখন আমরা শালিমার স্টেশনে বসে আছি। সব লাগে, সব আমরা সেটেল করে দিয়েছি। আমরা এখন রাত্রে ডিনার কমপ্লিট করে আবার শুয়ে পড়বো। দেখা হবে কালকে সকালে একবার। গুড নাইট, বাই। আকাশ গুড নাইট বলে দাও। গুড মর্নিং ফর রুলকেল্লা। এখন আছি আমি রুলকেল্লা জংশনে। শালিমার থেকে 411 কিলোমিটার। এই হচ্ছে রুলকেল্লা জংশন। এই যে আকাশ, গুড মর্নিং। এই যে সকালে আকাশ চা খাচ্ছে, দেখে না কি খাচ্ছে, চা খাচ্ছে। আর দেখুন বাড়ি থেকে নিয়ে আসা নিমকি, এখন নিমকি সে মগে করে রেখেছে। আর এই হচ্ছে আমাদের চা। এটা হচ্ছে রায়গড়, যেটা শালিমার থেকে 584 কিলোমিটার, প্রায় মোটামুটি 5 ঘন্টা ট্রেন লেট। রায়গড় ছাড়লো, মোটামুটি 584 কিলোমিটার থেকে, তার মধ্যে 5 ঘন্টা ট্রেন লেট। এই হচ্ছে অবস্থা ট্রেনের। সকাল 10:10। MSPC লাইন নাম্বার 3। হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। এটা মাছের থালি 180 টাকা, আর এটা হচ্ছে চিকেন থালি, ভাত, ডাল, চিকেন, মিষ্টি। এই যে আকাশ কি খাও তুমি, চিকেন না মাছ? চিকেন। আকাশ চিকেন খাবো। আমরা এটা খাবো। এই যে এক্সট্রা রাইস, কি ডাল, চলো আকাশ খেয়ে নাও। আকাশ
একটা মেলা হচ্ছে, খুব সুন্দর নাগরদোলা বসেছে। এটা হচ্ছে আমাদের ট্রেন, মোটামুটি 6 ঘন্টা লেট, এখনো 6 ঘন্টা লেটই আছে। তারপরে হচ্ছে নাগপুর স্টেশন। চলো আবার নাগপুরে কথা হচ্ছে। আর আমরা এখন নাগপুর স্টেশনে এসেছি। শালিমার থেকে 1233 কিলোমিটার, প্রায় 7 ঘন্টা লেট। এই হচ্ছে নাগপুর স্টেশন। গুড মর্নিং ফ্রম উদমা স্টেশন। আমরা এখন উদমা জংশনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ট্রেন, এখন সকাল 7:30, সেই 6 ঘন্টা লেটই আছে। মোটামুটি রাত্রি 8টার দিকে ঢুকাবে সে দ্বারকা, প্রায় 6 ঘন্টা ট্রেন লেট। আর এই হচ্ছে আমাদের ট্রেন শালিমার ওখা কুইকলি সুপার ফাস্ট এক্সপ্রেস। আর এই হচ্ছে ভিড়। আকাশ বসে আছে, আকাশ থেকে তাকা একবার গুড মর্নিং বলে দাও। এখনো ট্রেন প্রায় 7 ঘন্টা লেট, ঢুকতে ঢুকতে দ্বারকা প্রায় রাত্রে 8টা বেজে যাবে। আমাদের সকালের ব্রেকফাস্ট, পোয়া, স্যান্ডউইচ, আর একটা পকোড়ার মতন কি আছে। এই যে আকাশ খাচ্ছে, লঙ্কা দিই লঙ্কা। ভালো, মোটামুটি খারাপ না, ভালো। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। চলো খেয়ে নে, কথা হচ্ছে আবার। এটা হচ্ছে আহমেদাবাদ জাংশন। এই যে আকাশ, আমাদের শালিমার থেকে 2085 কিলোমিটার যাত্রা শেষ। টোটাল যাত্রা হচ্ছে 2555 কিলোমিটার। আর এটা হচ্ছে আহমেদাবাদ জাংশন। মোটামুটি 5 ঘন্টা ট্রেন লেট আছে, 7টার সময় পৌঁছাবে দ্বারকা। চলো এখন কিছু খাবার নিয়ে নেই। এই হচ্ছে আমাদের ওখা এক্সপ্রেস, যে ট্রেনে একটা গরুর ধাক্কা লেগেছে, মনে হয় মারা গেছে। এই যে খুব জোরসে লেগেছে, মনে হয় মারা গেছে, এখনো মরেনি, তবে মারা গেছে আশা করছি। খুব জোরসে লেগেছে। এই হচ্ছে আমাদের ট্রেন, এই ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এই হচ্ছে ওখা এক্সপ্রেস, শালিমার ওখা এক্সপ্রেস। আর এই ট্রেনে অ্যাক্সিডেন্ট। আর এই হচ্ছে আটাকই মাথা, দুটোই একসাথে চলে গেল। মাথা চলে গেল, অ্যাক্সিডেন্ট। অনেক কটা ছিল, কিন্তু ব্রেক করেছিল, কিন্তু থামতে পারেনি, জোরসে ব্রেক করেছিল, খুব জোরসে। একটা সামনে পড়ে আছে, পড়ে আছে। আর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এই বালা রোডে। এই যে শালিমার ওখা এক্সপ্রেস,
22-906। এই ট্রেনে করেই হয়েছে অ্যাক্সিডেন্ট। অনেক গরু ছিল, ব্রেক করেছে কিন্তু থামতে পারেনি। খুব একটা ভিতরে ঢুকে আছে আর একটা বাইরে পড়ে আছে, দুটো স্পট ডেড। প্রচুর লোক সব নেমে গেছে। এই ট্রেনে হয়েছে, যে ট্রেনে করে আমরা যাচ্ছি সেই ট্রেনে করে হয়েছে। এটা হচ্ছে বালা রোড স্টেশন, এই স্টেশনে করে হয়েছে অ্যাক্সিডেন্টটা। এখন দেখা যাক কখন ট্রেন ছাড়ছে। তো চলো ট্রেন ছাড়ুক, দেওয়ার কথা হচ্ছে। এ হচ্ছে কাটা পড়েছে দুটো, এই একটা। চলো আর একটা আছে সামনে খানা, বার করার চেষ্টা করছে। তো বললো গাড়ি চলে যাবে, এখন দেখা যাক কি হচ্ছে। বসে আছে, তলে আছে। এখন আমাদের গাড়ি ঢুকছে রাজকোটে। এ হচ্ছে রাজকোট জাংশন। আর বৃষ্টি শুরু হয়ে গেছে। এ হচ্ছে রাজকোট। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। 2555 কিলোমিটার রাস্তা শেষ এখানে আমাদের দুয়ারকাতে। এই যে দুয়ারকা স্টেশন, আর এই যে আমাদের ট্রেন। আমরা এখন যাব স্টেশনের বাইরে, ওখান থেকে টোটো করে দেখা যাক কোথায় যাই, কোথায় থাকছি তো সেটাও বলবো। আর এই হচ্ছে দুয়ারকা স্টেশন। চলো স্টেশনের বাইরে যাই। এই হচ্ছে মন্দিরে মানে স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড, যেখানে যাবে অটো পেয়ে যাবে। আর এই হচ্ছে রেল স্টেশন। আমরা এই গেট দিয়ে বার হলাম, আর আমরা এখন সামনেটার দিকে যাব। তো চলো সামনে যাই, কথা বলছি। এই হচ্ছে দুয়ারকা স্টেশন, খুব সুন্দর সাজানো গুছানো এই দুয়ারকা স্টেশন। আর এই সামনে হচ্ছে শ্রীকৃষ্ণের একটা মূর্তি দেওয়া আছে। এই হচ্ছে দুয়ারকা, খুব সুন্দর। আর আমরা এখন স্টেশনের বাইরে এসেছি। এখন এখান থেকে আমরা সর্বপ্রথমে যাব, ভেবেছি যে এখানে যে ভারত সেবা আশ্রম আছে সেখানে যাব। সেখানে যদি রুম পাই তো সেখানে থাকবো, না হলে আবার অটো করে সেখান থেকে চলে যাবো মন্দির। ওখানে যে কোনো লজ কিংবা হোটেল যেটা পাবো সেটা নিয়ে থাকবো। তো চলো। আর এ হচ্ছে দুয়ারকা স্টেশন। আমাদের শালিমার থেকে দুয়ারকা আসতে মোটামুটি প্রায় 52-53 ঘন্টা লেগে গেছে। মোটামুটি 6 ঘন্টা ট্রেন আমাদের লেট। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন 7:20 মতন বাজছে। তো আর এই যে লোক, প্রচুর লোক নেমেছে এই স্টেশনে। তো চলো, আমরা এখন আছি এই হোটেল আনন্দে, একদম মন্দিরের পাশে। এসি নন এসি সব রকম রুম পাওয়া যাবে। আর সামনে হচ্ছে রিসেপশন, আমরা সেখানে আছি। এই যে দাদাদের ফোন নম্বর, একবার মন্দিরের পাশেই হোটেল আনন্দ। আর এই দাদা আমাদেরকে রুম দিয়েছে। তো দাদা রুমের ভাড়া কত নিচ্ছেন? 700 রুপিয়া দাদা আমাদের কাছে ভাড়া নিয়েছে পার ডে। আমরা 3 দিন থাকবো দাদার এই হোটেলে। দাদা আপনি মালিক না অনার? অনার আছেন। দাদা আপনার নাম কি? চিন্তা। তো এই ভাইয়ের হোটেল আমরা এসেছি এখানে। আর এই দাদা আছে, দাদার ব্যবহার খুব সুন্দর। দাদা আপনার ফোন নাম্বার যারা বলি একবার। 9662425678। এই দাদার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো। যারা দুয়ারকা আসবেন আপনারা চৌমাথা মোড় থেকে ডান দিকে ঢুকে যেয়ে একদম সামান্য হেঁটে 30 সেকেন্ড লাগবে না, দাদার হোটেল আছে এখানে। সিকিউরিটির কোনো ব্যাপার নেই, চারিদিকে ক্যামেরা লাগানো আছে। আর এটা হচ্ছে চেক আউটের ব্যাপার আছে সকাল 10টা।
এই যে এই দাদা হোটেলে আমরা থাকছি। তো চলো এখন আমরা কিছু ফর্মালিটিস পুরোনো সেটা করে নেই, দিয়ে কথা বলছি আবার। এই হচ্ছে আমাদের হোটেল, আমরা আছি হোটেল 101-এ। আর চলো ভিতরে দেখাচ্ছি একবার। এই হচ্ছে রুম আমাদের, এই হচ্ছে রুম, একটা টিভি আছে আর এসি নিয়েছি। সামনে হচ্ছে ওয়াশরুম, বেড মোটামুটি যা আছে 3 জন ঘুমানো যাবে। আর এই হচ্ছে একটা আয়না আর ছোট্ট একটা এখানে ফোনও আছে, আপনারা যদি কিছু অসুবিধা হয় তাহলে ফোন করতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুমটা আবার দেখেন, আর একটা ছোট্ট ওয়ার্ডরোব আছে এখানে ছোট্ট। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়, অনেকটাই বড়। এই যে খুব সুন্দর, দুটো বালতি মগ সবই আছে এখানে, অনেকটাই বড়। আর এ হচ্ছে রুম, আর পুরো নিচেটা পুরো টাইলস বসানো হয়েছে। আর এধারে আমাদের লাগেজ আছে। এ হচ্ছে এটা মানে জানলার মতন করা আছে। আর হচ্ছে আর একটা ফ্যান তো দিয়ে থাকবে, আর পুরো ফলস সিলিং করানো আছে। আর পুরো দেওয়ালে সব মার্বেলের টাইলসের কাজ করা আছে। আর এই হচ্ছে রুম, মোটামুটি খুব সুন্দর এই রুম। আর আমাদের ভাড়া পড়েছে টোটাল 1000 টাকা, এসি রুম, একবারে মন্দিরের পাশেই, খুব সুন্দর। আমরা 3 দিন থাকবো, আমাদের কাছ থেকে 3000 টাকা নিয়েছে। মানে যেহেতু আমরা এই দ্বারকাতেই 3 দিন থাকবো, তারপরে চলে যাবো সোমনাথ। তো চলো আজকের মতো ভিডিও পর্যন্ত। এখন আমরা বাইরে যাবো, একটু ফ্রেশ হবো, বাইরে যাবো, ছেলেরা কিছু খাইনি, ওখানে খাওয়া দাওয়া কিছু করবো, তারপরে বেরিয়ে আবার একটু মন্দিরের দিকে যাবো চিন্তা ভাবনা করেছি। আর একটু ফ্রেশ হয়ে নেই, তারপর কথা হচ্ছে আবার। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি সে দ্বারকাধীশ মন্দির, সামনে দেখা যাচ্ছে দ্বারকাধীশ মন্দির। আর এই রাতের মার্কেট এরকম। আমরা এখন মন্দির যাচ্ছি না, এখন একটু রাতের বেলা আমরা ডিনার করবো, তাই দিকে দেখা যাক কোথায় কি ডিনার করছি। এই হচ্ছে দ্বারকাধীশ মন্দির, সামনে লেখা আছে। চলো খাবার দোকান দেখি কোথায় আছে। আর চারধারে এরকম পুরো মার্কেট। আমরা এখনো এখানে ম্যাগি খাবে সে ছেলেরা, আর এখানে সব নিতে এসেছি এখন। লস্যি কিন্তু খুব সুন্দর। এই যে ম্যাগি, আকাশ এখন ম্যাগি খাচ্ছে। আমরা লস্যি খেলাম, আরেকটা নিয়ে যাবো রুমে খাবো। খুব সুন্দর করেছে পার্সেল, মাসির দোকানে নিয়েছি, খুব সুন্দর। দাদা ম্যাগি করে দিচ্ছে। আমরা পরে নিলাম ফুচকা নিয়েছি, ছটার দাম 20 টাকা। সুন্দর, খুব সুন্দর হ্যাভি হ্যাভি। এখানকার সব রকম টেস্ট করে যাওয়া অবশ্যই, একদম অল্প দামের মধ্যে পুষ্টিকর খাবার সব রকম পাবা, আর টেস্ট যাওয়ার দরকার। খুবই সুন্দর। আকাশ ম্যাগি খাচ্ছে, মাঝে 3 দিন থেকে ম্যাগি খাইনি, মনটা খুব খারাপ, এখন ম্যাগি খাচ্ছে। চলো আমরা একটু খেয়ে নেই, কথা বলছি। খুব সুন্দর টেস্ট করেছে। চলো আট অর্ডার এসেছে। কাবেরি না কি নাম রাখছেন আমিও জানি না, ট্রাই করবো, দেখতে পারাবো আমার মতন, টেস্ট করি কেমন। এই যে আমরা একটা রেস্টুরেন্ট এসেছি, এখানে খাচ্ছে মশলা ধোসা, নিয়েছে 100 টাকা। আকাশ খাবে না, আকাশ তো ম্যাগি খেয়ে এলো ওই পাশে একটা রেস্টুরেন্ট থেকে। আর আমার জন্য নিয়েছি চাউমিন, নিয়েছি 1 প্লেট, নিয়েছে 130 টাকা।
তো চলো এবার আমরা রুমে যাই, রুমে যেয়ে খাওয়া দাওয়া করি। যে আর সবাই এখানে খাওয়া দাওয়া চলছে, তো আমরা এখন রুমে যাব, রুমে যেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। আর এই হচ্ছে দোকান, এখানে এখানে আপনারা সব রকম খাবারই পেয়ে যাবেন। এখানে যে ম্যানেজারবাবু বসে আছে, আর এখানে সেই মেনু কার্ড আছে, আপনারা পছন্দ করে আপনারা অর্ডার দিতে পারেন। এই যে পজ করে দেখে নেবেন। তো বন্ধুরা, আমাদের রাতের ডিনার কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। কালকে সকালে মন্দির দর্শন করব, দিয়ে বৈকালে সাইড সিন করতে যাব। চলো আজকের মতন ভিডিও পর্যন্ত, আবার দেখা হবে কাল সকালে। গুড নাইট, বাই।